হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবার 2022 খুব ভালো করে মানে কাটছে। আর ঠাকুরের কাছে তোমার প্রার্থনা করি যাতে 2022 সবার খুব ভালো কাটুক। তো আজকে আমি কিছু কথা বলার জন্য আসলাম সবার কাছে। তো কথাটা বলার আগে বলে নিই যে কথাটা কিন্তু আমি কারোর সাপোর্টে বলছি না আর কারোর এগেনস্টেও বলছি না। তো সেই জন্য কেউ কিছু মনে করো না। আমার মনে হলো তাই বললাম। তো কথাটা হচ্ছে মৌমিতা বসাককে নিয়ে। তো ইউটিউব খুললেই এখন মানে ইউটিউব খুললেই এখন দেখতে পাই মৌমিতা বসাককে নিয়ে সবাই তোমার ভিডিও করছে, সবাই। তো আমি দেখে ভাবলাম যে ইউটিউবে সবাই মৌমিতা বসাককে নিয়ে ভিডিও করছে, এই মৌমিতা বসাকটা কে? মানে কোনো সেলিব্রিটি কি? দেখে আমি সার্চ করলাম। তো সার্চ করে যেটা দেখলাম যে মৌমিতা বসাকের এত সার্চ করেছে মৌমিতা বসাককে, যে কোনো সেলিব্রিটিকেও বোধহয় এত কেউ সার্চ করে না। তো যাই হোক, তার আমি কিছু ভিডিও দেখলাম। ভিডিওগুলো সত্যি খুব খারাপ, মানে খারাপ লাগারই কথা সবার। কিন্তু যেটা আমি বলতে চাইছি যে খারাপ লাগারই কথা। তো সেই ভিডিও নিয়ে সবাই ভিডিও করছে, এখনও করছে, হয়তো আগামী দিনও করবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ভিডিওটা করে তাকে কি কেউ শুধরাতে পারছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। যে ভিডিওটা করে কি তাকে কেউ শুধরাতে পারছে? পারছে না। তো যার যেটা ভিডিও করা সে সেভাবেই ভিডিও করবে, সে আমরা বললেও করবে, না বললেও করবে। তো আমার মনে হয় যে সবাই মিলে এত ভিডিও করছে যখন, তাকে তো সে হয়তো শুধরাবার কথা, হয়তো ভাবার থেকে বড় কথা সে হয়তো নিজেকে খুব বড় সেলিব্রিটি মনে করছে। কারণ সবাই যখন একটা মানুষকে নিয়ে ভিডিও করে তার তো মনে হয় না যে আমি বিশাল বড় একজন সেলিব্রিটি, যে আমাকে নিয়ে সবাই ভিডিও করছে। তো আমার মনে হয় শুধরাবার থেকে সে হয়তো এটাই বেশি মনে করছে যে আমি হয়তো অনেক বড় একজন সেলিব্রিটি, যে সবাই মিলে আমাকে নিয়ে ভিডিও করছে। তো এইটাই আমার কথা বলার ছিল, আর কিছু বলার নেই। যে আমি বলছি না কাউকে যে তোমরা ওনাকে নিয়ে বা ওকে নিয়ে ভিডিও করো না, আমি কখনোই বলবো না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সেটা। কিন্তু আমি একটাই কথা বলবো যে সবাই মিলে ওনাকে নিয়ে ভিডিও করছে, তো তাকে কি, তাতে কি উনি শুধরেছে? শুধরায়নি, আমার তো মনে হয় এতটুকুও শুধরায়নি। কিন্তু সে নিজেকে হয়তো সেলিব্রিটি মনে করে ফেলেছে যে আমাকে নিয়ে সবাই ভিডিও করছে। তো হয়তো আমি বড় সেলিব্রিটি একজন, কারণ নতুন কোনো স্টার এলে, হিরো বা হিরোইন এলে তাকে নিয়ে সবাই বলে, খবরে বলে, এতে বলে, সবাই সেই চর্চাই করে যে একটা বড় হিরোইন এসছে, নামকরা হিরোইন এসছে, এই বই করছে, ওই বই করছে। মানে অন্তত বছর ৩ তাকে নিয়ে সবাই লাফালাফি করে। তারপর যখন আস্তে আস্তে সে পুরনো হয়ে যায় তখন সে সেই জায়গাটা থেমে যায়। তো আমার সেটাই মনে হয় যে সে শুধরাবে কি না শুধরাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সবাই ভিডিও করে তো তাকে শুধরাতে পারছে কিনা আমি ঠিক জানি না। আমার তো মনে হয় শুধরাতে পারছে না, কিন্তু হয়তো সে নিজেকে সেলিব্রিটি বেশি মনে করে ফেলছে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, আর কিছু বলবো না। কারণ আমি কোনোদিনও এইরকম ধরনের ভিডিও করিনি, আর ভবিষ্যতেও হয়তো করব না। তো আমি দেখলাম, মানে ইউটিউব খুললেই দেখছি সবাই মানে এই মৌমিতা বসাককে নিয়ে খুব লাফালাফি করছে। তার জন্য আমি বললাম এটা মানে আমার যেটা মনে হলো সেটা বললাম। আমি কারুর হয়েও বলিনি আর কারুর এগেনস্টেও বলিনি। তো তোমরা এটা কোনো খারাপ হিসাবে নিও না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর শেয়ার করো অবশ্যই, আর কমেন্ট করো। আমি চাই আমার এই কথাটা তোমার সবার কাছে পৌঁছাক। তাতে আমি জানবো যে তাদের মতামতটা কি। আমি যে মতামতটা মানে বললাম সেটা আমার মতামতটা তাদের সঙ্গে একমত হয় কিনা এটা আমি জানতে চাই। তো এই কারণেই আমি মানে তো বলবো যে অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে সবাই শুনুক। আর আমাকেও কমেন্টে জানাক যে আমি কোনো কিছু ভুল বললাম বা ভিডিওটা ভুল করে করলাম বা ভুল করেছি আমি কিছু ভিডিওটা করে, বা ভুল বলেছি ভিডিওতে, এটা আমারও জানা দরকার। তো ঠিক আছে, চলো, এইটাই বলবো। আর আমার পাশে থেকো। আর আমি এই ধরনের ভিডিও কোনো সময় করিনি, এটাই প্রথম করলাম। আর হয়তো আর করবও না ভবিষ্যতে, কারণ আমার পছন্দ হয় না কাউকে নিয়ে এভাবে বলা। তো ঠিক আছে, চলো,
আজ এই পর্যন্তই। আমার পাশে থেকো। আমার হয়তো তোমরা আমার ভিডিওটা দেখলে আমার পরের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমার মনের অবস্থা খুব খারাপ। তো ঠিক আছে, চলো পরের ভিডিওতে সব খুলে একদিন বলবো। আমি আগেও বলেছি আমার পরিস্থিতি কী অবস্থা। তো এইটুকুই অনুরোধ করব, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর কিছু বলার নেই। তো যদি কারুকে মনে কষ্ট দিয়ে থাকি, আমি মন থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।